আমাদের এলাকার এক আপু আছে যে আমার প্রথম ক্রাশ। আমি যখন প্রথম বুঝতে পেরেছি ক্রাশ কি, তখন থেকেই আপুর উপর আমি ক্রাশিত। আপুটার নাম পুতুল, দেখতেও পুতুলের মতো লাগে। আমি তার সাথে কখনো তেমনভাবে কোনো কথা বলিনি। রাস্তাঘাটে যখন আপুকে একা দেখি তখন একটা গান গাই, তোকে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো। পুতুল আপু আমাকে কিছু বলতে চায় মনে হয়, কিন্তু কেন জানি বলে না। একদিন কলেজ থেকে আসার পথে এই গান গেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। হঠাৎ এক জায়গায় আপু দাঁড়ালো। আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে দূরে দাঁড়িয়ে থাকলাম। পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলল, এই, এদিকে আয়। আমি তার ডাক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম, তারপরও কাছে গেলাম। এই, তুই আমাকে দেখে এই গান গাস কেন? তোমাকে দেখে গান গাই মানে? আমি তো সবসময় এই গান গাই। আমার সামনে আর এই গান গাইবি না। কেন? গাইবি না ব্যাস। আমি যখন এই গান গাবো তখন তুমি আমার সামনে না আসলেই তো হয়। নিজেকে শাসন না করে আমাকে করছো। ভারী দুষ্ট হয়েছিস, তাই না? দুষ্ট হব কেন? জানো, আমি যাকে বউ বানাবো তাকে আমি পুতুলের মতো করে রাখবো। রাখিস রাখিস, এবার আমার সামনে থেকে দূর হ। পুতুল আপুর সামনে থেকে দূর হয়ে আমার পরিচয়টা দেই। আমার নাম রাজ। আমি গ্রামে বেড়ে ওঠা সাদাসিধা বাপের ফাজিল ছেলে। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর পুতুল আপু সেকেন্ড ইয়ারে। আমরা দুজন আবার একই কলেজে পড়ি। বাসায় এসে পুতুল আপুর কথা মনে করে করে হাসছি। মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে। কোনোদিন তেমনভাবে কোনো কথা বলিনি। দুবার দুই